আদাবর থানায় গিয়েছিলাম, ওনারা এখান থেকে মোহাম্মদপুর থানায় পাঠাইছে। মোহাম্মদপুরে যাওয়ার পর ওনারা বললো যে এখানে নেই, তেজগাঁও থানা যাইতে। ওইখানেও গেলাম, মিন্টো রোড গেলাম, মানে যেখানে যাই ওইখান থেকে ওনারা বলে এখানে না, ওইখানে দেখেন, এখানে না, ওইখানে না, এখানে করে করে। আপনি কি মামলা আছে আপনার জানেন? এখনো বলতে পারছি না এখনো মামলা আছে কিনা, তবে আমি জানি যে কয়েকটা মামলা ছিল ওগুলি সব জামিনে আছে। হ্যাঁ, ওগুলি সব জামিনে আছে। এখন কোনো মামলা নতুন করে দিয়েছে কিনা বা ধরার পরে দিয়েছে কিনা আমাদের এখনো কোনো কিছুই জানায় নেই। আমি তার সন্ধান চাচ্ছি, তার সন্ধান আগে, সবার আগে আমার তার সন্ধান দিতে হবে। আমি তার সাথে কথা বলতে চাই যে আদৌ সে ঠিক আছে কিনা, সে কোথায় আছে, সুস্থ আছে কিনা, তাকে কোনো বাজে ভাবে আঘাত করা হয়েছে কিনা, আমি এটা জানতে চাচ্ছি। আপনি কি দেখেছেন পুলিশের গাড়িতে যখন নিয়ে গেছে, আপনি দেখছেন? হ্যাঁ দেখেছি, হেলমেট পরা নিয়ে গেছে, চোখ বাঁধা, হেলমেট পরা ছিল। ওনাকে সিঙ্গেল নিয়ে গেছে, আলাদা একটা গাড়িতে করে ওনাকে সিঙ্গেল নিয়ে গেছে, আর বাদ বাকি যারা ছিল ওনাদের পরের গাড়িতে নিয়ে গেছে। হাসান জীবন ওরফে লেদু হাসান, আদাবর থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক, গ্রামের বাড়ি লক্ষ্মীপুর ভবানীগঞ্জ। আমার নাম আয়েশা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে। মেহেদি যেমন ভাইয়ের অফিসে আসছে, ওনার ফ্রেন্ড, তো গল্প করতে আসছে, তখন ওনাকে আদাবর থানা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি ফোন পেয়েছিলাম যে বললো যে ভাইয়ের অফিস পুলিশ ঘেরাও দিছে। তো আমি বললাম ঘেরাও দেবে কেন, সে তো কোনো অপরাধ করে না, কোনো অপরাধের সাথে সে যুক্ত না। আমি আসছি, আসার পরে ওনারা দারোগা কি করছে, আমার ফোন নিয়ে গেছে আমার হাত থেকে, আমাকে গাড়িতে উঠাইতে গেছিল। পরে হচ্ছে উপরে আরেকটা স্যারকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে বললো যে আমাকে উঠানোর দরকার নাই, লেডির ওয়াইফকে উঠানোর দরকার নাই, ও তো অসুস্থ, উনি তো প্রেগনেন্ট, ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন, ওনাকে এখানে এখানে থাকতে দিবেন না, এখান থেকে ওনাকে তাড়িয়ে দিন, এখানে জানি না দাঁড়াইলে পরে সমস্যা হবে, ওনাকে আমরা গুলি করতে বাধ্য হবো, আমাকে বলছে। তারপর আমি যাই নাই, আমি দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় থাকার পরে দেখলাম যে হেলমেট, চোখ বাঁধা, হেলমেট পরা, ওকে গাড়িতে উঠাই নিয়ে গেছে। আমাকে আর ওইখান থেকে লড়তে দেয় নাই, ওইখানে আমি দাঁড়ানো ছিলাম সব। তারপরে মেহেদি যেমন ভাইকে নিয়ে গেছে, আমি ওনাদের পিছন পিছন আদাবর থানা পর্যন্ত গেলাম, ওনাদের সবাইকে দেখতে পাইছি, কিন্তু আমার হাজবেন্ডের কোনো খবর ওনারা দিতেছেন।